এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে, যে দেশের সব চাঁদাবাজিগুলো নিয়ন্ত্রণ করা হবে। কেউ ঘর বাড়ি করতে গেলে চাঁদা যেন কেউ নিতে না পারে, একজন রিক্সা চালক রিক্সা যদি চালাতে গিয়ে একজন সিএনজি চালক সিএনজি স্ট্যান্ডে যেন তাকে চাঁদা দিয়ে দাঁড়াতে না হয়। এই চাঁদাবাজি বন্ধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়টা উইং খুলেছে এটা আমাদের জানতে ইচ্ছা করে। জঙ্গিবাদ, তথাকথিত জঙ্গিবাদের নামে এই নাটকের স্ক্রিপ্ট বাস্তবায়ন করবার জন্য যদি 15-20টা উইং খুলে থাকে, ডিপার্টমেন্ট খুলে থাকে, প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে থাকে, তাহলে এই দেশের সন্ত্রাস, চাঁদাবাজ এদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কয়টা উইং খোলা হয়েছে। পশ্চিমারা এই ন্যারেটিভকে এমন শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে দেখুন, যে এই সমাজে ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস এই জিনিসগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই জিনিসগুলোর কারণে গোটা দেশ আজ পিছিয়ে আছে, আমরা ভয়ঙ্কর একটা জায়গায় অবস্থান করছি। অথচ এইগুলোর ব্যাপারে আমাদের মনের মধ্যে এতটা ক্ষোভ, এতটা ঘৃণা নেই। দেখেন, আমাদের মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি হয়েছে, একজন মানুষকে যদি বলা হয়, রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল চুরির মামলায় একটা দলের প্রধানের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে মোবাইল চুরির বিরুদ্ধে, গরু চুরির বিরুদ্ধে, এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয়, তাই না? তো নতুন কিছু না, এগুলো আমাদের বিনোদনের খোরাক, আমরা মজা পাই এগুলো দিয়ে। আমরা জানি যারা যখন ক্ষমতায় থাকে, বিরোধী দলের যারা থাকে, তাদের নামে এই সমস্ত হামলা, মামলা, মিথ্যা বিভিন্ন অজুহাত দেয়। জঙ্গি ইস্যুটা তো এরকম না, এটা তো সিরিয়াস ইস্যু। কারণ নাম দিয়ে, ছবি দিয়ে যখন আপনি জঙ্গি হিসাবে তাকে পত্রপত্রিকায় রিপোর্ট করছেন, কোন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন মিডিয়া উইং যখন তাকে কালপ্রিট হিসেবে দেখিয়েছে, তখন সমাজের মানুষের কাছে তার রক্ত হালাল হয়ে গেছে। সবাই মনে করে আরে জঙ্গি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, তো তাহলে তো এরে গুম করা, এরে খুন করা, এরে নির্যাতন করা, রিমান্ডের নামে জুলুম করা, এই সব কিছু বৈধ হয়ে যায়, হালাল হয়ে যায়। শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে, শত শত মানুষ দেশে খুন, গুম, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে, জেহাদি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি জেহাদি বই হয়, তো আমরা সবাই তো জঙ্গি। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয়, তো আমরা সবাই জঙ্গি। বহু নিরীহ মানুষ এখনো জেলখানায় ফাঁসির আদেশ নিয়ে, বহু নিরীহ মানুষ জেলখানায় এখনো জেল জুলুম সহ্য করছে, বছরকে বছর জেলে পুরে পড়ছে। কেন? তাদের নামে রায় হয়ে গেছে, তারা অপরাধী, দোষ স্বীকার করছে কিভাবে, সেই পদ্ধতি আমাদের কারোর কাছে অজানা না। দোষ স্বীকার করবে না, তার স্ত্রীকে ধরে নিয়ে আসছে, মা বোনকে ধরে নিয়ে আসছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তখন সে তার নিজের জীবন রক্ষা করবার জন্য এই বানোয়ার স্বীকারোক্তি দিয়ে মা বোনকে রক্ষা করবার চেষ্টা করেছে। ওই মিথ্যা স্বীকারোক্তির উপরে ভিত্তি করে রায় হয়ে গেছে এবং ফাঁসির জন্য অপেক্ষমান আছে, জেল জুলুম চলছে। যে ভূখণ্ডে এই ধরনের জুলুম চলতে থাকে, আর আমরা সাধারণ মানুষ, আমরা অনেকেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা এই সমস্ত প্রোপাগান্ডাকে বিশ্বাস করি। যখন এই জঙ্গি জিগির চলেছে, তখন অনেক সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে দেখলেই সন্দেহ করত। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, সময় এসেছে আমাদের সচেতন হওয়ার, সতর্ক হওয়ার। এই নাটক যেন নতুন করে আর কেউ মঞ্চায়ন করতে